বাংলাদেশের নারী ফুটবল দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে হেড কোচের সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। গত বৃহস্পতিবার মিডিয়ার সামনে এসে হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে কথা বলেছেন সাবিনা ঋতুপর্ণারা। মিডিয়ার সামনে 6টি দফা তুলে ধরে তারা জানিয়েছেন পিটার বাটলারের অধীনে তারা অনুশীলন করবে না। কোচ পরিবর্তন করা না হলে গণহারে অবসর নেওয়ার হুমকি দিয়েছে ফুটবলাররা। মূলত গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই কোচ ও সিনিয়র ফুটবলারদের মধ্যকার ঝামেলা সামনে আসতে শুরু করেছে। পিটার বাটলারের অধীনে কঠোর অনুশীলন, সিনিয়রদের বিশেষ প্রাধান্য না দিয়ে পারফরমেন্স বিবেচনায় দল গঠন এবং সেই ক্ষেত্রে জুনিয়রদের দলে বেশি গেম টাইম দেওয়া এবং এছাড়া খেলোয়াড়দের টিকটক সহ বিভিন্ন কাজে বাধা দেওয়ার কারণে খেলোয়াড়দের কাছে খলনায়কে পরিণত হয়েছেন পিটার বাটলার। তাই তো সাফ চলাকালীন সময়ে পাকিস্তান ম্যাচের পর হেড কোচের সমালোচনা করেছিলেন মনিকা চাকমা। কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চলাকালে সরাসরি দলের হেড কোচের বিরুদ্ধে কথা বললে সেই ফুটবলারকে চাইলেই শাস্তি দিতে পারেন কোচ। তবুও পিটার বাটলার ধৈর্য ধরেছেন মনিকাকে বাকি সব ম্যাচে তিনি খেলিয়েছেন। ফাইনালের পর মনিকা চাকমাও বলেছিলেন কোচের সঙ্গে তার আর কোনো ঝামেলা নেই। তখন মনে হচ্ছিল মধ্যকার ঝামেলা শেষ হয়ে গিয়েছে। তবে দুঃখজনক হলেও সত্যি ঝামেলা আরও প্রকট আকার ধারণ করেছে। এখন যে কোনো মূল্যেই কোচের পরিবর্তন চায় মেয়েরা। তবে বাফুফে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশের মেয়েদের সঙ্গে। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকালের তথ্য মতে পিটার বাটলারকেই কোচ হিসেবে রাখতে আগ্রহী বাফুফে। এক্ষেত্রে নাকি হেড কোচের সঙ্গে বিশেষ আলোচনাও সম্পূর্ণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পিটার বাটলার জানিয়েছেন অনূর্ধ্ব-20 দলের ফুটবলাররা বেশ প্রতিভাবান এবং বাংলাদেশের পাইপলাইনও বেশ শক্তিশালী। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন সিনিয়ররা অবসর নিলেও সমস্যা হবে না জাতীয় দলের। বিভিন্ন সূত্র মতে জানা গেছে বয়স বাড়ার সঙ্গে ফিটনেস ও খেলার মানের অবনতি হয়েছে সাবিনা সানজিদাদের। সাফ চ্যাম্পিয়নশিপেও দেখা গিয়েছিল সাবিনা খাতুনের গতি কমে গেছে, শুটিং পাওয়ারে আগের মতো পাওয়ার নেই, আগের মতো বলও উইন করতে পারেন না প্রতিপক্ষের অর্ধে, গোল করার আকাঙ্ক্ষাও কমে গেছে আগের থেকে এবং অন্যদিকে সানজিদার পারফরমেন্সও আহামরি নয়। ফলে পিটার বাটলার জুনিয়রদের নিয়ে মূল পরিকল্পনা সাজাচ্ছেন, যেটা সহ্য হচ্ছে না গুটি কয়েক সিনিয়র ফুটবলারদের। তাই তো দলের মধ্যে এত ঝামেলা। এ বিষয়ে বাফুফে সহজ সমাধান চাচ্ছে। এর মাঝে ইমরুল হাসানকে সভাপতি করে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। এছাড়া বাফুফের নারী দলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ধারণা করছেন কেউ একজন পেছন থেকে কলকাঠি নাড়ছেন এবং দলের পরিবেশ নষ্ট করছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত বলতে চান না তিনি। এখন আপনাদের কি মনে হয় বাফুফের ফাইনাল ডিসিশন কি হওয়া উচিত? কোচ পিটার বাটলারকে স্যাক করা নাকি তার কাজে তাকে বহাল রাখা? এই ক্ষেত্রে যে ফুটবলাররা হেড কোচ পিটার বাটলারের বিরোধিতা করেছেন তাদের সঙ্গে বা কী করা উচিত? তাদেরকে মাফ করা উচিত কিংবা শাস্তি প্রদান করা উচিত বলে কি মনে করছেন আপনি? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।